আসলে রোগীদের ক্ষেত্রে আরও একটা বিষয় লক্ষ্য করা যায় বিভিন্ন সময় যে একদম ভেতরের গভীরটা বাদ দিয়ে আমরা আশপাশে ভাবি যে আমার হয়তো বা একদমই বৃদ্ধাঙ্গুলিতে সমস্যা হয়েছে, কিন্তু আমরা হয়তো পাশের আঙ্গুলগুলো নিয়ে ভাবছি যে ব্যথাটা এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে। ঠিক এমনই একটা বিষয় নিয়ে আসছি স্যার। আর্থ্রাইটিস তো আসলে হাড়ের বা জয়েন্টের সমস্যা। এখান থেকে মানুষের শরীরের সবচেয়ে বড় যে অঙ্গটি ত্বকের কোনো স্কিনের কোনো সমস্যা হতে পারে? ধন্যবাদ। স্কিন ডিজিজ এবং আর্থ্রাইটিস দুইটা আলাদা রোগ। একটা হচ্ছে স্কিনের ডিজিজ, তো সবাই বুঝে যে আমাদের চামড়ায় বিভিন্ন রোগ হয়, যেমন সোরিয়াসিস হয়, একজিমা হয়, ব্রন হয়, মানে অনেক কিছুই হয়, কালার পাল্টাতে পারে, স্কিনের সমস্যা, অনেক ইনফেকশন হয়। আর আর্থ্রাইটিস হচ্ছে জোড়ার রোগ, জয়েন্টের রোগ। এই দুইটা রোগ একটার সাথে একটা হচ্ছে সম্পূরক। হ্যাঁ, কারো যদি স্কিন ডিজিজ হয় তার আর্থ্রাইটিস হতে পারে, কারো যদি আর্থ্রাইটিস হয় তার স্কিন ডিজিজ থাকতে পারে বা হতে পারে, একটার সাথে একটা লিঙ্ক। স্পেশালি যাদের স্কিন এর প্রবলেম হয়, বেশিরভাগ স্কিন ডিজিজই দেখা যায় যে অটোইমিউন এবং ইনফেকশিয়াস ছোঁয়াচ্ছে। তো অটোইমিউন জনিত স্কিন ডিজিজটা রিলেটেড টু আর্থ্রাইটিস। মানে অটোইমিউন ডিসঅর্ডার যখন বডিতে হয় তখন শুধু স্কিনে এফেক্ট করে না, আমার বডি তো পুরো বডি একটা রাষ্ট্রযন্ত্র পুরাটা। এখন রাষ্ট্রযন্ত্রের যদি স্কিনে এফেক্ট হয় চোখে হতে পারে, চোখে এফেক্ট হলে জয়েন্টে হতে পারে। সো স্কিন ডিজিজ রোগীদের প্রায় আমার কাছে আসে ব্যথা নিয়ে, ব্যথা বেদনা, অনেক থেরাপি নিচ্ছে বিভিন্ন, যে বললাম ইউটিউব ফেসবুকে অনেক সময় দেখে দেখে থেরাপি নিজেরা করে বা গিয়ে করে, বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়, জায়গায় জায়গায় সেন্টার দেখে রোগী ভালো হয় না, হিতে আরও খারাপ হয়। তো আমার কাছে যখন আসে আমরা ডাটা হিস্ট্রি যখন নেই, অ্যাসেসমেন্ট, আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে চিকিৎসকদের কাজ রোগ নির্ণয় করা, তখন যখন আমরা দেখি তার হিস্ট্রিতে যে শিওর হিয়াব স্কিন ডিজিজ ছিল বা আছে বা অতীতে ছিল 5 বছর আগে, সে সোরিয়াসিসে ভুগছিল, এখন নাই, কিন্তু আমার কাছে আর্থ্রাইটিস নিয়ে আসছে, তাহলে রোগটা রিলেটেড টু স্কিন ডিজিজ। আমি বুঝাইতে পারছি আপনাকে। এবং স্কিন ডিজিজ থেকে তাকে এটা আসতে পারে এবং অ্যাসোসিয়েটেড, অনেক সময় স্কিন ডিজিজের সাথে আর্থ্রাইটিস হতে পারে, অথবা স্কিন ডিজিজ ভালো হয়ে গিয়ে আবার আর্থ্রাইটিস ডেভেলপ। এটা কি কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগটারই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া? রোগের পার্শ্ব প্রতিক্রিয়া না বা মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া না, সেটা হচ্ছে যে স্কিন ডিজিজগুলা স্পেকট্রাম, এখানে তো অনেক ডিজিজ আছে। বেশিরভাগ অটোইমিউনের কারণে যখন স্কিন ডিজিজ হয়, তো অটোইমিউন ডিসঅর্ডার তো বডিতে অ্যানাদার জোড়াগুলো, মানে বডি সিস্টেমে হতে পারে, পেটে হতে পারে। সো তখন আর্থ্রাইটিস, স্কিন ডিজিজ থাকলে বুঝতে হবে যে অটোইমিউনের কারণে স্কিনে এফেক্ট হয়েছে এবং জয়েন্টও এফেক্ট হয়েছে, মানে এট এ টাইমে একটার সাথে একটা লিঙ্কড এবং হতে পারে। দারুণ একটা বিষয় একদম পরিষ্কারভাবে জানলাম স্যার, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।